আপনি তো মরেন নাই, আপনাকে পয়জন দিয়ে আপনাকে মেরে ফেলা হয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লামা সাঈদীকে হত্যা করেছে বাংলাদেশের 17 কোটি জনগণ। হিন্দুরাও এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এটা হিন্দুরাও বিশ্বাস করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা নামে খ্যাত, ও বলেছে ঈমান আনার কারণে জেলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে ওই লোকটাকে উলঙ্গ করেছিল। একটা মানুষ আলেম, সে দিনের কথা বলে, সে ছোট হোক বড় হোক, সে তো একজন আলেম। তারা জেলখানা নিয়ে গিয়ে এই রফিকুল ইসলাম মাদানী নিজ মুখে বলেছে যে আমার পুরো শরীর থেকে তারা জামা ছিনিয়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করেছে, আমাকে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর ওরা ফটোশপ করে, ওরা ছবি তোলে, ওরা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। লোকটা কেঁদে কেঁদে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে, আল্লাহ তুমি দেখেছো, তুমি এর বিচার করিও। এখন কোথায় গেলেন পিচ্চি হারুন? পালিয়ে গেল। কিছু পালায়নি, বলেন, পালিয়ে গেল। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি মন খারাপ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলছেন অতবা সবিল হক, সত্য কথা বলা লাগবে আর সত্যবাদীদের সাথে থাকা লাগবে। সত্য কথা বলেছেন কে? কথা বলেন। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সত্য কথা বলার কারণে তিনিও 3 বছর জেল খেটেছেন। আমরা তার উম্মত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন আমি হয়তো থাকবো না, কিন্তু এই আলেমদেরকে রেখে গেলাম, এরাই আমার ওয়ারিস। এরাই আমার কোরআনকে ধারণ করবে, বাহন করবে, জাতির সামনে উপস্থাপন করবে। এখন আলেম ওলামাদের উপরে অত্যাচার চলেছিল, দেশ মনে হয় আবার নতুনভাবে স্বাধীন হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। আর যাই হোক, অন্তত পক্ষে আলেমরা বেঁচে গেছে, বলেন ঠিক কিনা?